মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন দেশে অতি দ্রুত প্রবেশ করতেছেন না? আজকের ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলার সৈনিক ভাই বোনরা, কেমন আছেন? কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ভালোবাসার জায়গাতে আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, দুর্জয় পরিষদ টিএনটি, সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ধন্যবাদ জানাই ওই ইউটিউবার ভাইকে যিনি এই ভিডিওটা বানিয়েছেন। আপনার চোখে যদি আমার ভিডিওটা পড়ে অবশ্যই আপনি আমাকে নক করবেন। আপনার কাছ থেকে আমরা এই ধরনের ভিডিও আরও দেখতে চাই। দেখতে থাকুন, ভিডিওটা একটু বড় হবে, তারপরও দেখবেন, বাংলাদেশের সাধারণ জনগণের মুখে শুনবেন, বুঝতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ কতটুকু চায়। সর্বশেষ দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বিজয়। সাধারণ জনগণের মুখে শুনুন সরাসরি, এই তার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম। শুনতে থাকুন, দেখতে থাকুন, আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। দেখতে থাকুন। আজকে আমি এমন একটি ফটো নিয়ে এসেছি, একবারে ডিফারেন্ট একটা ফটো। এই যে দেখেন এই ফটোটা, এটা নিয়ে আজকে আমি দেখতে চাই। আমার একটু দেখা উচিত যে জনগণ এই ফটোটা দেখার পর তাদের কি রিয়াকশন, কি ঘৃণা প্রকাশ করে নাকি তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, সেটাও আমার একটু দেখা দরকার। এটা আমার একটা কিউরিসিটি। যদি আপনাদের ভালো না লাগে আমি অবশ্যই পরবর্তীতে এটা করব না, কিন্তু আমার একটু দেখা উচিত বলে আমি মনে করছি। শুরুতে আমি আমার এই ভাইটি থেকে আমি শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দেখেন তো এই ভদ্র মহিলাকে চেনেন কিনা? চিনি তো। ওনার সম্পর্কে আপনি কি বলতে চান? আমার সম্পর্কে উনি তো যেগুলো করছে ওগুলো ভালো না আর কি। আচ্ছা, মানে ওর যেহেতু যে খাদ্য খারাপগুলো করছে এগুলো ভালো না, তার জন্য এমনি অন্যদিকে ঠিক আছে। আচ্ছা, সব ক্ষেত্রে ভালো বলা, খারাপ বলা যায় না, ভালো বলা যায় না। না বর্তমান একটা বলবেন, ওনাকে আপনি কি ভালো চোখে দেখছেন না খারাপ না, চোখে এখন দেখছেন? খারাপ ছবি দেখি। খারাপ চোখে। Thank you. আমি ভাইটার সাথে কথা বলবো। আপনি কথা বলবেন? বলবেন না? ভাই কেমন আছেন? ভালো আছে। দেখেন তো। আই এম সরি ভাইয়া, এই রাজনীতি আলাপ আমি নাই। ওয়াই ইউ সে সরি? আমি দুঃখিত, আমি রাজনীতির আলাদা না। আমার পেটে হ্যান্ডেল মারলে। আপনি কি ওনাকে চিনেন? চিনি। কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, ওনার সম্পর্কে আপনার ধারণা কি? হ্যাঁ, কি সবাই ভালো। তাহলে উনি ভালো আপনার চোখে? আচ্ছা, ভাইয়া কেমন আছেন? আপনি ওনাকে নিয়ে কি বলতে চান, বলতে পারেন? আসলে সরকার যে শেষ হওয়ার পরে আমাদের দেশটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের মনে করেন যে উচিত যে মনে করেন যে আবার মনে করেন আসুক, সমস্যা ও নেই। আসুক। হ্যাঁ, ও যে অনেকগুলা ক্রাইম করলো, এই ক্রাইম করছে ও করে নাই, ক্রাইম করছে ওর সাইডের গুলা, অন্য লোকগুলা, অন্য লোকগুলা মানে ওকে নষ্ট করছে। তাহলে আপনি পজিটিভে আছেন। চাচা কেমন আছেন? ওনারে নিয়ে কি বলতে চান? কিছু বলার নাই? নাই। ভাইজান কেমন আছেন? দেখেন তো ওনারে নিয়ে কি বলতে চান? কি ভালো লাগে? না, ভালো লাগে না। ভালো লাগে না? কেন ভালো লাগে না? ছবিও ধরতে চাইতেছেন না কেন? মানুষকে কষ্ট দিছে, কষ্ট দিছে। আচ্ছা, মানুষকে কষ্ট দিচ্ছে। ভাই কি অবস্থা, পালাই যাচ্ছেন কেন? ভালো আছেন? আপনি কি ছবিটা ধরতে চান? জি। আচ্ছা, ওনার ব্যাপারে আপনার মন্তব্য বলেন। ওনার ব্যাপারে আমার তো মনে হয় আগে ভালো ছিলাম, এখন কষ্টে আছি। আগে ভালো ছিলেন? হ্যাঁ, এখন আমার সামনে মানুষ মারতেছে, মব জাস্টিস হচ্ছে, মা বোনদের ইজ্জত থাকতেছে না। আগে যদিও কিছু দুর্নীতিবাজ মন্ত্রী ছিল, কিন্তু ওনার জায়গায় উনি ভালো ছিল আমার যেটা। আর উনি যে উন্নয়নটা করছে আমার মনে হয় না 50 বছর আর হবে। আমরা পেছনে পড়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাই কি অবস্থা আপনার? ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি? মন্তব্য আর কি, উনি আগে ভালো ছিল, ভালো এবার পরে ধরে খারাপ হয়ে গেছে, সাধারণ কথা লই। আচ্ছা আচ্ছা, তার মানে ওনার আপনার চোখে উনি কি একজন খারাপ মানুষ এখন? না না, এখন খারাপের কথা কই না তাই। এখন খারাপের কথা কি আর কইছি নি, খারাপ তার। কোন চোখে দেখছেন? যদি ওনাকে এখন সামনে পান কি করবেন? না, আমি সামনে পাইলে কি সালাম দিবেন না অন্য কিছু? সালাম তো দিবে, উনি নেত্রী না। এখন তো আর নেত্রী না। না, এখন তো নেত্রী না। তাহলে দেখলে সালাম দিবেন? আচ্ছা ভাই, দাঁড়ান দাঁড়ান। আরে ভাই যে পালাই যায়, কি অবস্থা? কি অবস্থা ভাই? হ্যাঁ, না না, মানে ভিডিও নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনুমতি নাই, সমস্যা নাই। সুধী মণ্ডলী, চলুন আমরা মানুষের সাথে কথা বলি। আর একটি ভাইয়ের সাথে কথা বলে দেখি। ভাই আসসালামু আলাইকুম, ওনার ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? কি মন্তব্য করবো, উনি তো স্বৈরাচার হিসেবে দেশ থেকে পালাইছে। স্বৈরাচার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।
ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওনার ব্যাপারে আপনি কি বলতে চান? আমি কি বলবো, ভালো মন্দ যেটাই বলতে পারেন। কিছু বলা যাবে না। কিছু বলবেন, আপনি কিছু বলতে চান? আমি এগুলো জানি না, চিনেন না ওনারে? ওনার চিনি। আপনি বাংলাদেশের নাগরিক তো, তাই না? ও। ওনারে চিনলে উনি আপনার কাছে এখন বর্তমানে কোন অবস্থানে আছে? এটা ভালো, আমি জানি না, খারাপ? এখান থেকে পালাই গেছে এটাই জানি। ওই পালাই কে? ভালো লোক না খারাপ লোক? আমরা তো মোটো খাবো না আর তো ভালো না, মিডিয়াম সাইজ ছিল। মিডিয়াম ছিল। আচ্ছা ভাইজান কি বলতে চান আপনি ওনার ব্যাপারে? এই তো ভাই এগুলো শুনতেছি আর কি, পাড়ায় চুরি আসার করতেছে সবাই, এগুলা মোবাইল দেখছি। শুনতেছেন না দেখছেন? সত্য কোনটা? দেখছি বলতে মোবাইল দেখছি আর কি, নিজের চোখে তো আর দেখি নেই, মোবাইলে পাইছি আর কি। এখন উনি আপনার চোখে কি কয় কি ঘৃণার চোখে দেখছেন না ভালোবাসার চোখে? সবাই যেহেতু ঘৃণার চোখে দেখছে, আমার চোখে তো ঘৃণার চোখে ঘৃণার অবশ্যই চোখে দেখছেন। আপনি ওনাকে ভালোবাসার নজরে দেখছেন না ঘৃণা? কি প্রকাশ করতে চান ওনাকে? তবে আমি ওকে একটু ভালোবাসি। আপনি ভালোবাসেন? আচ্ছা আপনি আসলে কি কমেন, এখন নেই না, জনগণের অবস্থা খুব খারাপ। খুব খারাপ বুঝছেন। আপনি ভালোবাসা প্রকাশ করতে পারেন, ঘৃণাও প্রকাশ করতে পারেন, আপনার অপিনিয়ন। আমার টাকা অনেক কিছু কিছু কাজ করছে মানে ভালো, কিছু কিছু কাজ করছে খারাপ। এই দু একটা কাজ অনেক অনেক কাজ হয়েছে ওনার ইয়াতে, আবার কিছু কিছু মনে করেন যে মানুষের জনগণের প্রতি অনেক খারাপ আচরণ করছে। আচ্ছা বর্তমানে সে আপনার ভালোবাসার স্থানে আছে না ঘৃণার স্থানে আছে? আমার ঘৃণার স্থানে। ঘৃণার স্থানে আছে, এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা সম্মানিত সুধী, একটু কথা বলি স্যার, এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলি। উনি কি আপনার? আচ্ছা ব্যস্ত আছে, ঠিক আছে। সম্মানিত সুধী, আপনাদেরকে চেষ্টা করবো একটা আনকাট ভিডিও দেওয়ার জন্য। মানুষ যে আচরণ করে সেই আচরণের রিভিউটা আমি আপনাদেরকে দিব। একেবারে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এ ভাইয়ের কাছে দেখি। ভাই ভালো আছেন? এটা নেন তো। এই মহিলা সম্পর্কে আপনার কি বলার আছে? সবার বলার মতো কিছু না। ভালোবাসা ঘৃণা দুইটার একটা বলতে পারেন, কোনটা? কোনটা? হ্যাঁ। ভালোবাসা আছে ওনার জন্য না ঘৃণা আছে? আছে, ভালোবাসা আছে। ভালোবাসা আছে। আপনি কি প্রকাশ করতে চান? কিনা ছাড়া আর কিছু নেই। ঘৃণা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর ঘৃণা করার কারণ কি একটু বলবেন, ব্যাখ্যা করবেন? এই যে দেশে ধ্বংস করে গিয়েছে, উনি চলে গেছে, দেশের জনগণ কষ্ট পাচ্ছে, ওনার কারণে সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া কেমন আছেন? ওনার প্রতি আপনার ভালোবাসা আছে না ঘৃণা আছে? প্রকাশ করতে পারেন, দুইটার একটা। কোনো কিছুই না। কোনো কিছুই নাই? একটা তো থাকা উচিত। আপনি কি প্রকাশ করতে চান? আমার এদিকে স্যার জি। কত পার্সেন্ট ঘৃণা প্রকাশ করলে খুশি হইবেন? পার্সেন্ট তো সচরাচর 100% হয়। 100-তে 100 ঘৃণা। আপনি 100-তে 100 ঘৃণা। আপনি তো ইয়াং মানুষ, ঘৃণা প্রকাশ করার একটা কারণ বলেন। কারণ অনেক আছে, এখানে বলে শেষ একটা করা বলা যাবে না। যাবে না ভাই, একটা বলার কোনো সুযোগ নাই। মাল্টিপল মানে অনেক। অনেক 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 বহুত বহুত। আপনার ঘৃণা না ভালোবাসা? আমাদের কোনোটাই না? ভালোবাসা ভালোবাসা। আচ্ছা উনি ভালোবাসা। ভাইজান কেমন আছো? দেখো তো ওনার প্রতি তোমার কি ভালোবাসা আছে না ঘৃণা, কি বলতে চাও? ওর প্রতি আমার কিছুই নাই। হ্যাঁ কিছুই নাই। কিছুই নাই? এটা তো হলো না, এটা কোনো উত্তর হইলো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি? আলহামদুলিল্লাহ। আমি একজন ইউটিউবার। ওনার ব্যাপারে কি মন্তব্য করতে চান? আচ্ছা ঠিক আছে, উত্তর পাইছি। আপনি কি প্রকাশ করতে চান? ভালো ছিল না, ভালো ছিল। হ্যাঁ? এটা মানুষ মারার কল, মানুষ মারার মেশিন। মেশিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি কি প্রকাশ করতে চান? না রুটি যেখান যেটা বললো এটাই। ওইটাই ওটাই। মানুষ মারার মেশিন মানে কিলার লেডি। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি কি বলছেন না? ভালো ছিল না। ভালো ছিল না, আপনি বলছিলেন? বলতে চান? না, আমারও প্রয়োজন নেই। বলবে না, না হয়তো ভয় পাচ্ছে যে কোনটা বলে কোন বিপদে পড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। সম্মানিত দর্শক, আমি কিন্তু মোটামুটি একটা রিস্কি ভিডিও করছি। এই ছবিটা আমার হাতে যে আমি নিয়েছি, আমি নিজেও কিন্তু একটা টেনশনের ভিতরে আছি। আচ্ছা ভাই কেমন আছেন? ওনার প্রতি আপনার কি ঘৃণা না ভালোবাসা, কি প্রকাশ করতে চান? কর্মগুণে, কর্মগুণে কি, কোনটা আপনার? যেমন কর্ম তেমন ফল। উনি ভালো হইলে অবশ্যই দেশে ভালোভাবে ফিরে আসবে, আচ্ছা। আর খারাপ যদি হয় জি। খারাপের বিচার আল্লাহও করে। বর্তমানে আপনার কোন স্থানে আছে উনি, ভালোবাসার স্থানে নাকি ঘৃণার স্থানে? আপনি থাকলে কোথায় থাকতেন? হ্যাঁ? আপনার কর্ম যদি আপনি করতেন, আপনি কই থাকতেন এখন? আচ্ছা বুঝতে পারছি, আমি ঘৃণা করছেন। না, আপনি আপনারটা বলেন না। আপনি বলছি আমি নিরপেক্ষ, তো আমি এখানে কিছু বলতে আমাকে চাচ্ছি ভাইরাল না। করে দিন, ডাজন্ট ম্যাটার। আমি হকে বলি সবসময়। না ঠিক আছে, আপনি কি বলতে চান? আমি
কিছুই বলতে চাই না, ভালো মন্দ একটা বলতে পারেন, কিছু বলতে পার। আপনার কিছু বলার আছে ওনাকে নিয়ে? মোটামুটি ছিল, খারাপ ছিল না। ভালো ছিল, মোটামুটি ছিল, খারাপ ছিল না। দোষে গুণে মানুষ যেটা হয় এটি, দোষে গুণে মানুষ এখন উনি আপনার কোন স্থানে আছে? এই ভালোবাসার স্থানে এখানে হ্যাঁ না ওইখানে আছে? এখানে কোনটা আছে, এখানে আছে। ভালোবাসার স্থানে? জি, জি, জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কিছু বলার নাই? চলুন আমরা সামনের দিকে যাই। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওনাকে নিয়ে তোমার কি মন্তব্য? ওনাকে নিয়ে কি মন্তব্য হবে? বলো, কি বলতে ওনাকে চাও? নিয়ে কিছুই মন্তব্য নাই, উনি দেশের জন্য যা করছে অনেক ভালোই করছে। তার মানে তুমি ভালো বলতে চাও? অবশ্যই ভালো ছিল উনি? অবশ্যই উন্নতি করছে। ভাইজান কেমন আছেন? আপনি কি কথা বলতে ভয় পাচ্ছেন? উনি কি খারাপ না ভালো, দুইটার একটা প্রকাশ করতে পারে? ভালো, ভালো ছিল, শিওর? সবাই ঘৃণা প্রকাশ করলো, আপনি ভালো। চাচা আপনার কি ভালোবাসা আছে ওনার জন্য না ঘৃণা প্রকাশ করছেন, কোনটা? দুর্নীতিবাদ। দুর্নীতিবাজ, ওকে। আপনি কি ভালোবাসেন ওনাকে না ঘৃণা করেন? নাস্তিক। নাস্তিক, আচ্ছা, তার মানে ঘৃণা। ও চাচা দাঁড়ান, কেমন আছেন? ওনাকে নিয়ে আপনার কি বলার আছে? দেশ সৌন্দর্য ছিল, এখন কি সুন্দর নাই? ওনাকে মিস করছেন? হ্যাঁ, ওনাকে কি মিস করেন? মানে মনে পড়ে? মনে পড়ে, আচ্ছা, তাহলে উনি পজিটিভ, পজিটিভ। আমরা একটু সামনের দিকে যাই। হ্যালো হ্যালো, বাইরে দাঁড়ান। কেমন আছেন আপনারা? এই মহিলা সম্পর্কে আপনার কি ভালোবাসা না ঘৃণা, কেন ভাই? কোনটা বলেন? ভালোই। ভালোই। আপনি? ভালো না। ভালো না। আপনি? ভালোই। ভালোই, শিওর? শিওর ভালো? আপনি ভালো জানেন। সম্মানিত সুধী, আমরা আছি আগ্রাবাদে। কেমন আছেন দেখি একটু খুলেন। আলহামদুলিল্লাহ। এই মহিলা সম্পর্কে আপনার কি বলার আছে? বা এর আর কি বলবো, ঘৃণা না ভালোবাসা? ঘৃণা 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 ঘৃণা। হ্যাঁ ঠিক আছে। আপনি কি প্রকাশ করতে চান? এটার দরকার নাই। আপনি ওনার সামনে পেলে কি করবেন? আমি ওনাকে সামনে পাইলে ওনাকে জুতা মারবো। জুতা মারবেন? হ্যাঁ মারবো। আচ্ছা আচ্ছা। ও দ্রব্যমূল্য দিয়ে দেশের মানুষকে জি। ধ্বংসের পথে নিয়ে গেছে। আজকে মানুষ ভাত খেতে পারে না, অনেক কষ্টে আছে। সেই দেশটাকে জি। বিলিত করি, মানুষকে অনেক কষ্টের ভিতরে রাখছে। আপনার কি মনে হয় সে আসবে বাংলাদেশে আর? ও আসার তো প্রশ্নেই আসে না, ও তো অনেক মার্ডার করে গেছে, ও তো মার্ডার কেসের আসামি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাই হ্যালো, ভাই এটা হাতে লন। মানে ওরে ধরতেই চান না আপনি? মানে ওর ছবিও ধরতে চান না? ভাই সরান তো। আচ্ছা দেখেন, উনি ছবি দেখে বলতেছে ওরে সরান, ও ছবিও ধরতে চাচ্ছে না। দাঁড়ান তো, ওরে কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জায়গা ও সালাম দিকে আমারে দিছেন না ওরে? হ্যাঁ, কারে দিল সালামটা? সালাম দিব, কারে দিব? কেমন আছেন ভাই? আপনার কি বলার আছে ওনার সম্পর্কে? ওনার সম্পর্কে কি বলা আছে? যার পথে দেখতেছেন দেশের অবস্থা কি কি চলতেছে। মানে কি বলতে চান, পজিটিভ না নেগেটিভ? উনি অবশ্যই থাকলে অবশ্যই পজিটিভ। এখন যেটা চলছে সেটা নেগেটিভ চলতেছে দেশটা। দেখতেছেন না 3 দিনের অবস্থা আমি দেখছেন। ক্লিয়ার হই নাই, ওনার প্রতি কি আপনার ভালোবাসা না ঘৃণা? অবশ্যই ভালোবাসা। আচ্ছা বুঝতে পারছি। আপনি কি প্রকাশ করতে চান? উনি দেশটা এত সুন্দর করে যে চালাইছে, হ্যাঁ। দেশটার মানুষ এখন শুধু দিয়েছে এরা। কারা? ছাত্রলীগে। ছাত্রলীগে? হ্যাঁ, ছাত্ররা। ছাত্ররা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি প্রকাশ করতে চান এই মহিলা সম্পর্কে? ভালোই প্রকাশ করতেছি, উনি ছিল ভালোই ছিল। রিয়েলি? জি রিয়েলি 100 ভালোই ছিল। এখন বুঝলাম না। কিভাবে চলতেছে? আচ্ছা আচ্ছা। আপনি কি বলতে চান? অনেকে নিয়ে কি কিছু বলার আছে? ভালোবাসা ঘৃণা দুইটাই প্রকাশ করতে পারে? দুটোই আছে। মানে ভালোবাসা আছে ঘৃণা আছে, দুইটা তো হয় না, একটা তো থাকবে। 19 কোনটা বেশি? দুটোই ফ্যাক্টর। কোনটা বেশি? ভালোবাসা বেশি না ঘৃণা বেশি? না, ওই মহব্বতে বেশি, আর ঘৃণাটা হলো ওনার সাইডে যারা সঙ্গভঙ্গ ছিল ওদের প্রতি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, উত্তর পাইছি। আমরা সামনের দিকে যাই। ঠিক আছে, উত্তর পাইছি আমি। সম্মানিত সুধী, আমরা সামনের দিকে যাই। ভাইজান, এই নেত্রী সম্পর্কে আপনি কি বলতে চান? বলার নাই? আচ্ছা ঠিক আছে, ওনারও কিছু বলার নাই। আর একটু সামনের দিকে আমরা যাই, বাইরা কথা বলে কিনা দেখি। বাইরে কি কথা বলবেন? আসসালামু আলাইকুম। ভদ্র মহিলার সম্পর্কে কিছু বলতে চান কিনা? ভালো মন্দ কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত সুধী দেখছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই মহিলার সম্পর্কে আপনি কি বলতে চান? ভালোবাসা প্রকাশ করতে পারেন, ঘৃণাও প্রকাশ করতে পারেন। এই মহিলা যদি খারাপ হইতো আর দেশ এত উন্নত হইতো নি, কিছু মনে করিয়েন না।
না ঠিক আছে আনোয়ারা যাচ্ছে আজকে একদিন 2 দিনের একদিন সময় এখন আমরা 10 মিনিটের ভিতর চলে যাই 10 মিনিট লাগে আনোয়ারা এই যে এতগুলা খুন টুন হলো এগুলা হ্যাঁ মার্ডার হইলো ছাত্রদের খুন হইলো এগুলা ছাত্রদের মার্ডার করছে যে ওরা করে নাই একটা সিস্টেম করি খসের এই দেশ তো সিটি উনি এত ভালো হইলে পালাই গেল কেন আপনাকে বলে আপনি 100 জন আমি একজন উনি বলো না এটা করতে ভালো লোক তো পালাই যায় না বুঝলেন না ঠিক আছে না ভালো লোক তো পালাই যায় না ভাইরা কেমন আছেন আসসালামু আলাইকুম এদিকে আসেন একটু এই মহিলা সম্পর্কে আপনি কি বলতে চান ঘৃণা প্রকাশ করতে পারেন ভালোবাসা প্রকাশ করতে পারেন আপনি কোন চোখে ওনাকে দেখছেন ভালো চোখে দেখি ভালো চোখে দেখেন আপনি কোন চোখে দেখছেন এই মহিলাকে মানুষ তো সবাই সমান কথা বুঝেন নাই খারাপ তো আর সবাই করে না ভালো ভালো করে কথা বুঝেন নাই জাস্ট ভালো চোখে দেখা মানুষ তো ভালো মানুষ তো মানুষের জন্যই না উনি কি ছাত্রদেরকে খুন করছে বা এই যে স্বৈরাচারী করলো এগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কি বর্তমানে কি ওনার প্রতি আপনার ভালোবাসা আছে না ঘৃণা আছে সেটা বলেন সেটা তো মনে করেন যে কাজটা করছে এই কাজটা তো ঘৃণাযোগ্য কাজ কথা বুঝেন নাই ভালো কাজটা করে নাই আচ্ছা জাস্ট যেটা করছে এটা তো ঘৃণাযোগ্য কাজ ঘৃণার চোখে আছে ছাত্রদেরকে মেরে ফেলা মানে সেটা তো মনে করেন খুব খারাপ একটা জঘন্য কাজ রাইট আপনি বলবেন কিছু আপনার কিছু বলার আছে বলতে চান না ভয় পান না না বলতে না আওয়ামী লীগের কেউ লোক মারবে আপনারে কিছু বললে না না গীবত হয়ে যায় তো এইজন্য বুঝছেন কিভাবে গীবত হবে রমজান মাসের কথা কম বলা না না গীবত কিভাবে হবে গীবতের সংজ্ঞা বলেন আপনি আমাকে গীবত কাকে বলে উনি সামনে নাই উনার যদি একটা দোয়ানের কথা বলে এটাকে বলে গীবত ওনার সম্পর্কে সমালোচনা করা যায় না আপনি বলতে চাচ্ছেন না আপনি কি বলতে চান ওনার ব্যাপারে আপনি কিছু বলতে চান হ্যাঁ ভাই কেউ কিছু বলতে চায় না ব্যাপার কি আপনারা ভয় পান ওনাকে কেউ কিসের পর তাইলে লাইক করতেছেন না এক কথা শেষ আপনি লাইক করেন না আমি লাইক করি না আপনি লাইক করেন ভয় পাচ্ছে না জি ভয় একমাত্র আল্লাহকেই পায় ঘৃণা প্রকাশ করতে পারেন যে আমরা ঘৃণা করি ওনার উপরে কোনো মন্তব্যই নেই এক কথা শেষ অনেকে ওনার ছবিটাও ধরতে চাইতেছে না ওনার উপরে কোনো মন্তব্যই নেই মন্তব্য করাটাই আমার ভালো লাগে কোনো কি মন্তব্য করব না আমি আমার আম্মা আব্বার মন্তব্য করব আমরা আমাদের ভাই বোনের মন্তব্য করব স্যার ওনার মন্তব্য করে আমার লাভ কি করব উনি তো নাই ওনার মন্তব্য করে আপনি চলে গেছে উনি খারাপ দিনে চলে গেছে ভালো থাকলে থাকুক তার সাহসের মধ্যে তো দেখি যে সাংবাদিক রায় পায় হ্যাঁ সে আমল তার কথাই বলে হ্যাঁ ওনার মন্তব্য করে চাচা কেমন আছেন হ্যালো ভালো আছেন আপনার কিছু বলার আছে ভালো মন্দ কোনোটাই বলতে চান না সাইলেন্ট আপনারা বলতে চান কেউ কিছু কি বলবো না আচ্ছা ঠিক আছে সামনের দিকে যান ভাই ভালো আছেন কি বলতে চান কিছু বলার না ভালো মন্দ একটা তো বলবেন না কোনটা বললাম বলার মতো ভাষায় খুশি রাখা আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো আছেন কিছু বলতে চান না কিছু বলতে চাই কি মানে ভালো মন্দ আপনি কোথা থেকে আসছেন আমার হচ্ছে মুজাফফর অনলাইন টিভি কি করতে হবে এটার প্রক্রিয়া আপনি ভালোবাসা প্রকাশ করতে পারেন আপনার ঘৃণা থাকলে ঘৃণা প্রকাশ করতে পারেন আচ্ছা আচ্ছা আপনি তাকে কোন চোখে দেখছেন সাবেক প্রধানমন্ত্রী দেখি আর কিছু দেখি না সাবেক প্রধানমন্ত্রী ওনার কার্যকলাপগুলোতে আপনি কি সন্তুষ্ট নাকি কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে এটাই স্বাভাবিকতা আপনার কোনটা লাগে দুইটাই লাগে দুইটা মিলে দুইটাই লাগে ভালো লাগবে খারাপ লাগবে সবাই খারাপ হতে পারে না সবাই ভালো হতে পারে না সবাই মানে উত্তরটা এড়াই যেতে চাচ্ছে না এটার এড়াই যাওয়ার কারণ হলো আপনার কাছে আপনি যখন মিডিয়াতে দিবেন আমার চেহারাটা আপনার চেহারা সবাই দেখতেছে তখন আপনি হয়তো রিপ্লাই করবেন তাই এড়াই যাবে প্রকাশ করতে চাচ্ছেন এটা স্বাভাবিক হবে আপনিও বলবেন না এভাবে আপনিও সরাসরি বলবেন না আমার মনে হয় এখনো ভয় পায় ওনাকে কেউ আমার একটা ধারণা যে মানুষ মনে হয় ওনাকে ভয় পাবে কেন ওনাকে ভয় পাবে কেন ওনাকে মিথ্যা কথা বলা দরকার নেই সত্যি কথা বলে উনি ওনার মধ্যে চলছেন আপনি আপনার মধ্যে চলছেন ওনার দ্বারা কি দেশের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে বিশাল উপকার হয়েছে একটা বলতে বিশাল উপকার হয়েছে আপনার রাস্তায় আমরা এভাবে হাঁটতে পারতাম না রাস্তায় ভাঙ্গাচুরা ছিল এত বড় ফ্লাইওভার ছিল না এত বড় ডেভেলপমেন্ট হতো না দেশের অবশ্যই ভালো হয়েছে কারো খারাপ লাগবে রাষ্ট্রের যে ছাত্রগুলো যে ইয়ে হলো এতগুলো ছেলে সন্তান খুন হলো ওইটা ওই পরিস্থিতির জন্য এতে উনি একা দায়ী না ছাত্ররাও দায়ী ছিল সরকারও দায়ী ছিল দুইটাই দায়ী ছিল তোমরা ভালো খারাপ দুইটাই মিলে হবে একা একা কাজ করা সম্ভব না তো উনি এত ভালো হলে দেশ ছেড়ে চলে গেলে কেন উনাকে থাকতে দেয়নি উনি চলে গেছেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সম্মানিত সুধী দেখেছেন আসলে ভিডিওটা কি কন্টিনিউ করবো না এইটুকুতে কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ওনাকে চিনেন হ্যাঁ আমাদের দেশের নেত্রী
আপনাদের দেশনেত্রী? হ্যাঁ। আপনি ওনাকে কোন নজরে দেখেন, ভালোবাসা না ঘৃণা? না কিন্তু আমাদের দেশের মানুষ জনগণ খুব ভালো কাজ করছে, দেশের খুব ভালো ভালো কাজ করছে, ভালো কাজ ভালো করে ভালো কাজ করলে পাপ করলেও আবার ছাড়বে পালাই গেছে কেন? আমার কোনো পাপ আছে আল্লাহ, ওই ওর আল্লাহর কোনো পাপ করছে, পাপে বাপকে ছাড়ে না। আচ্ছা উনি পালাই গেছে কেন? আপনার কি আমি কেন ভালো মানুষ কি পালায়? হ্যাঁ ষড়যন্ত্র হইলে পালায়। ওনার ব্যাপারে ষড়যন্ত্র হইছে? হ্যাঁ ষড়যন্ত্র হইছে। কেমন আছে? বহুত টাকা খাইয়া ইয়া করছে এই পাকিস্তানের। কে কে এ খাইছে যে? ও হেটা খাইয়া আরে দৌড়াইছে। আচ্ছা এখন ওর প্রতি কি আপনার ভালোবাসা? বাপেতে 20টা 10টা আইনা খুঁজা খাইছে, যে ভোলামেতে এই ভোলামেতে কোটি কোটি টাকার মালিক। এখন আপনার আর ওনার প্রতি কি আপনার ভালোবাসা? খুব ভালোবাসা। এই রোড এই করে গেছে, সব করছে ভালোবাসা। ভালোবাসা। আচ্ছা আচ্ছা, তো এই যে ছাত্র মাত্র এতগুলো খুন করলো, আপনি এগুলো ছাত্র এরকম সম্পদ নষ্ট করে দেবো, খুন করতো না কি আরো করোনা ছিল? সম্পদ কে নষ্ট করছে? এই ছাত্ররা। ছাত্ররা বুঝে নষ্ট করছে। জীবনে দেখছে ইয়ার রুট। ভাই কি অবস্থা, কেমন আছেন? কি বলতে চান ওনার ব্যাপারে? আমি তো বলি ভালোই। ভালো কি বলেন? খারাপ বলবো? সত্যি বলতেছেন? জি। ভাইজান কেমন আছেন? আপনি এই মহিলার ব্যাপারে কি বলতে চান? এই মহিলার ব্যাপারে কি বলতে চান? আপনাকে মানুষ সত্য কথা কইব না, আপনি মানুষের সামনে ক্যামেরা ধরে আছেন, সত্য কথা কইব না। আপনার নিজের জ্ঞানটা কিরকম? আপনি একজন শিক্ষিত লোক, এটা আপনি আরেকজনের মুখে দিয়ে ক্যামেরা ধরে রাখি। যদি আপনি বলেন যে এই লোকটা ভালো না খারাপ, কেউ বলবে? কেউ বলবে না। তাহলে কি বন্ধ করে দিব? হুদায়নি নাটকবাজি বন্ধ করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ক্যামেরার ভয়ে মানুষ বলতে, মানুষ বলবে না। মানুষ আজকাল সত্য কথা বলে না, নীরবে মার খাবে, তারপরে বলবে না সত্য কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি জয় বাংলা সৈনিক ভাই বোনরা, দেখে ফেলছেন তো, দেখলেন তো, এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা অলরেডি দেখে ফেলছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জন্যেই দেশে যত একদিন দেরি করে দেশে প্রবেশ করবে, তত একদিন বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতে পারবে এই বাংলাদেশে কার দ্বারা বাংলাদেশের উন্নয়ন হবে, কার দ্বারা বাংলাদেশের সাধারণ জনগণ শান্তি ফিরে পাবে, কার দ্বারা বাংলাদেশের মানুষ সাধারণ জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। অনেকে আপনারা দেখছেন এই ভিডিওর মধ্যে অনেক জান্নাতি সেই সন্তানেরা, তারা জান্নাত থেকে যে বয়সে, তার বয়সে হচ্ছে 20 বছর, কারণ তার জন্মের পর থেকে সে দেখছে দেশ উন্নয়ন, তার জন্য সে এখন আর ভালো লাগে না, এখন আর সে অলরেডি বলে নাস্তিক উপাধি দেয়, কারণ সে জান্নাতি ফেরেস্তার মধ্য দিয়ে সে দুনিয়াতে এই মুহূর্তে 25 সালে প্রবেশ করছে। তো জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। দেখেই তো পেলেন, আর নেত্রীর সেই পজিটিভটা তো আপনারা দেখলেন। সর্বশেষ আমরা এই বিজয় হইলাম। কিছু সংখ্যক মানুষ ভয়ের জায়গা থেকে না বলার কারণ হচ্ছে, কারণ এই ভিডিওটা তারা সোশ্যাল মিডিয়াতে ছাড়বে, তার জন্য তারা ভয়ের জায়গা থেকে এড়িয়ে যায়। ওইগুলো কিন্তু চায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চেয়েছিল, কিন্তু তারা ভয়ের জায়গা থেকে তারা বলে নাই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনরা, আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় আসবে আসবে, শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।